কেডা এটা কেডা এটা কেডা ও শাহিন শাহিন তো আগে গাঞ্জা খাইতো, পরে গত মাহফিলে কইছিল আর খাইতো না। আর কি খাইছে? এই মিরপুরবাসী, তার নাম কি? শোনেন শোনেন এদিকে, নামাজ পাঁচ ওয়াক্ত পড়িনি। আচ্ছা সুপ্রিয় মিরপুরবাসী, আমি আপনাদের কাছে একটা তথ্য নিতে চাই। এই শাহিন ছেলেটা গতবার মাহফিল ছিল, আমি তারে বলছিলাম কারা কারা গাঞ্জা খান হাত তোলেন। সে হাত তুলছিল, হুজুর আমি খাই। পরে সে ওয়াদা করছিল আর খাবে না। এখানে আপনারা মিরপুরবাসী বলেন, সে কি আর খাইছে? বলছিল নামাজ পড়বে, সে কি নামাজ পড়ে? আল্লাহ তারে মৃত্যুর আগ পর্যন্ত সরল পথে কবুল করুক। এবার দিকে দিকে দেখে দাড়িটা উঠছে না, উঠে না বলি। আচ্ছা মুখটা কিছু উঠছে মন হালকা। তো আজকে 1 বছর আগে গাঞ্জা খাইতো, নেশা করতো, সে বলছিল আর খাবে না, খাই নাই, এবং সে নামাজও ছাড়ে নাই। এখন আজকে আসছে আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করতো। কিন্তু আমি বায়াত গ্রহণ করার আগে একটা কথা বলবো, যাওয়ার সময় তোমার বায়াতটা করাবো, কিন্তু দাড়ি যতটুকু উঠছে রাখিয়া দিবা। পারবানি? বিয়া শাদী করছো? হ্যাঁ, বাচ্চা টাচ্চা আছে? ইনশাল্লাহ কোনো কি লেগে আল্লাহ যেন তারে কবুল করে, আমিন কোন। আরো যখন আমিন। বসো শাইন বসো। ও আর কি তোমার আব্বা? আচ্ছা আচ্ছা, আমার মুরিদ, তার আব্বা, বসেন। যাক, এখানে কি জানে বলতে, ও মিষ্টি, ওই আমার ওই ইমন, তার মেয়ে হয়েছে না, মেয়ের যে মেয়ে হয়েছে, সে মিষ্টি নিয়ে আসছে, বুঝতে পারছেন? আল্লাহ যেন তার মেয়েটাকে আবেদা সালেহা মুমিনা তৈয়বা কানাতা জাহেদা সাবেরা সাদেকা বানায় দিয়ে, জোরে গোনা আমিন। মিষ্টিটি সুন্দর মিষ্টি তো, মাশাআল্লাহ। দেখি এদিকে এদিকে, তুই একটা খা, তুমি একটা খাও আগে, তুমি একটা আগে খাও। সবাই খাইতে পারতো না, ফয়সাল ভাই খাও। সবাই হবে না, সবাই হবে না। আমরা এটা এখান থেকে বের হইলে মানুষের টানাটানি করে আমি আর বাগে পাইতাম না, এজন্য আমি স্টেজে কামটা সারে লিতেছি। কারণ সভাপতি সামনে দাঁড়াইছি, এবারে তো কই আমার নেতা গো, কোনটা খাবেন? এটি খান না সাদা খাবেন? শিবির ভাই, এই যে রাখলে এটা সরা, এই শিবির ভাই খাওয়াই। নারে তাকবীর, নারে রিসালাত। মারহাবা। সামনে রাখি দেন, আপাতত সামনে রাখি দেন। যুবক ভাইরা আসতে, যুবক ভাইরা শুনেন, প্রত্যেকটা নিয়ে আমাদের শুকরিয়া লাগে, লাগে কি লাগে না? মা বাপ পেয়েও যারা মা বাপরে সম্মান করলো না, তাদের জীবনে ধ্বংস হোক। আপনি বুঝছেন কত বড় কথা? বুঝতে পারছেন মা বাপ কি জিনিস? মা বাপরে কান্দায়া, বাপেরে কান্দায়া আমিষ তাহিরির সামনে বসে রমজানের ওয়াজ শুনবেন, তাফসির শুনবেন, আপনার মতন শ্রোতা তো তাহিরির দরকার নাই। কথা কন না কেন? রাসূল তো বলতেছে আমারই দরকার নাই, রাসূল বলছে তার জীবন ধ্বংস হোক, যে মা বাপ পাওয়ার পরও যারা সম্মান করতে পারলো না। বুঝতে পেরেছেন? তো এই রোজা এসেছে সংশোধনের জন্য, রোজা এসেছে গুনাহ মাফ করার জন্য, রোজা এসেছে রহমত দেওয়ার জন্য। তা আপনাকে কি রহমত নিতে হবে না? গুনাহ মাফ করাই নিতে হবে না? তো করাই নিতে হলে একটা কথা পরিষ্কার, যে হাসরের মাঠ যেদিন কায়েম হবে, সেদিন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা দানশীল ব্যক্তি। কি ব্যক্তি? দানশীল ব্যক্তি। দানশীল ব্যক্তিদের উপরে আরশের ছায়া থাকবে। তো আল্লাহর রাস্তায় আমরা দান করতে চাই কি চাই না? রমজানে দান করলে সওয়াব কি কম হয় না বেশি হয়? জোরে কোন। তাহলে এই দানটা কি করতে হবে? কিছু কি করব? বাকি না নগদ? নগদ আছে, বাকিও আছে। আচ্ছা, আমি মাঝখান থেকে একটা বিরতি দিলাম। আমি তো এক ঠেলায় 1 ঘন্টা 12 মিনিট ওয়াজ করলাম। কোনো দুম দিছি? রেশ নিছি? এই বাবা, এই 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 এই, আপনারা আমার চিনেন না? চুপচাপ বয়েতেন। এটা কি বাবা? কিসের মিষ্টি এটা? ওরে আল্লাহ, তোমার নাম নাকি আব্বু? ইমন, তুমি তো আমার মনে হয় রোহানির সন্তান না? ও আরেকজন একটা কোরআন শরীফ উপহার দিছে, দেন দেন, এটা বাইলম তো শিবির ভাই।
আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা বসেন, জিকির করতে হবে, এই তো। আচ্ছা, করব। এই ছেলে, এই যে আপনারা যে মাঝখান দিয়ে উঠতেছেন না, এগুলো খারাপ। টাকা দিলে দিবেন, না দিলে নাই। আমি কিন্তু আরো 15 মিনিট আগে অনুভব করছি কালেকশন লাগবে, কিন্তু আমি কিন্তু 15 মিনিট ওয়াজটা বাড়াই নিছি, জানি যে কালেকশন করলে মানুষ ভাঙ্গে যায়, এই জন্য আমি করি না। আর আমি মূলত কালেকশনের বক্তা না, আমি পারি না এটা করতে। এই কালেক্ট চলে, এই আপনার কাছ থেকে লুক উঠলে ধরবেন, মুরব্বি উঠলে ছেড়ে দিবেন, পোলাপান উঠলে ধরবেন। টাকা দিলে দিবেন, না দিলে নাই। একটা গজল গাইতে বলছি, কোনটা এটা? প্রিয় হুজুর, আমি আপনার সাথে স্টেজে প্রিয় হুজুর, আমি আপনার সাথে স্টেজে এসে মুসাফা করতে চাই। এই চিঠিটি যদি দেখেন তাহলে আমার এই চিঠিটি ফিরিয়ে দিবেন না। আপনার সাথে মুসাফা করতে আমার অনেক দিনের সাধনা। আই লাভ ইউ তাহির হুজুর, অ্যাকসেপ্ট মি। ওকে। ইতি মুন্না রাজা কই কই আছে তুমি? আজকে আসো। ও আচ্ছা, মাশাআল্লাহ, একটা মুসাফা করে দিই। আসো আসো, এদিকে আসো, মুসাফাটা করাইছে। এদিকে এদিকে এদিকে, বরাবর আসো, বরাবরই আসো, সমস্যা না, আসো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুক, আমিন। হুজুর সাথে মুসাফা করো। সুস্থ হয়েছিনি? আচ্ছা, কেডা এটা? কেডা এটা? কেডা? ও শাহিন, শাহিন তো আগে গাঞ্জা খাইতো, পরে গত মাহফিলে কইছিল আর খাইতো না। আর কি খাইছে? এই মিরপুরবাসী, তার নাম কি? শোনেন শোনেন, এদিকে। নামাজ পাঁচ ওয়াক্ত পড়িনি? আচ্ছা, সুপ্রিয় মিরপুরবাসী, আমি আপনাদের কাছে একটা তথ্য নিতে চাই। এই শাহিন ছেলেটা গতবার মাহফিল ছিল, আমি তারে বলছিলাম কারা কারা গাঞ্জা খান হাত তোলেন। সে হাত তুলছিল, হুজুর আমি খাই। পরে সে ওয়াদা করছিল আর খাবে না। এখন আপনারা মিরপুরবাসী বলেন, সে কি আর খাইছে? বলছিল নামাজ পড়বে, সে কি নামাজ পড়ে? আল্লাহ তারে মৃত্যুর আগ পর্যন্ত সরল পথে কবুল করুক। এবার দিকে দিকে দেখে দাড়িটা উঠছে না, উঠে না বলি। আচ্ছা, মুখটা কিছু উঠছে মন হালকা। তো আজকে 1 বছর আগে গাঞ্জা খাইতো, নেশা করতো, সে বলছিল আর খাবে না, খাই নাই, এবং সে নামাজও ছাড়ে নাই। এখন আজকে আসছে আমার কাছে বায়াতের রাসূল গ্রহণ করতো। কিন্তু আমি বায়াত গ্রহণ করার আগে একটা কথা বলবো, যাওয়ার সময় তোমার বায়াতটা করাবো, কিন্তু দাড়ি যতটুকু উঠছে রাখা দিবা। পারবানি? বিয়া শাদী করছো? হ্যাঁ, বাচ্চা টাচ্চা আছে? ইনশাল্লাহ কোনো কি লেগে আল্লাহ যেন তারে কবুল করে, আমিন কোন। আরো যখন আমিন। বসো শাহিন, বসো। ও আর কি তোমার আব্বা? আচ্ছা আচ্ছা, আমার মুরিদ, তার আব্বা। বসেন। যাক, এখানে কি জানে বলতে, ও মিষ্টি, ওই আমার ওই ইমন, তার মেয়ে হয়েছে না, মেয়ের যে মেয়ে হয়েছে, সে মিষ্টি নিয়ে আসছে, বুঝতে পারছেন? আল্লাহ যেন তার মেয়েটাকে আবেদা সালেহা মুমিনা তৈয়বা কানাতা জাহেদা সাবেরা সাদেকা বানায় দিয়ে, জোরে গোনা আমিন। মিষ্টিটি সুন্দর মিষ্টি তো, মাশাআল্লাহ। দেখি এদিকে এদিকে, তুই একটা খা। তুমি একটা খাও আগে, তুমি একটা আগে খাও। সবাই খাইতে পারতো না, ফয়সাল ভাই খাও। সবাই হবে না, সবাই হবে না। আমরা এটা এখান থেকে বের হইলে মানুষের টানাটানি করে আমি আর বাগে পাইতাম না। এজন্য আমি স্টেজে কামটা সারে লিতেছি, কারণ সভাপতি সামনে দাঁড়াইছি। এবারে তো কই আমার নেতা গো, কোনটা খাবেন? এটি খান না সাদা খাবেন? শিবির ভাই, এই যে রাখলে এটা সরা, শিবির ভাই খাওয়াই। নারে তাকবীর, নারে রিসালাত। সামনে রাখি দেন, আপাতত সামনে রাখি দেন। যুবক ভাইরা আসতে, যুবক ভাইরা শুনেন, প্রত্যেকটা নিয়ে আমাদের শুকরিয়া লাগে, লাগে কি লাগে না? সন্তান যান নাই তারা জিজ্ঞাবেন সন্তানের মূল্য কত, কথা কোন ঠিক কিনা? তো এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কত মারহাবাগন। যাক ভাইয়ের আমার, আমি আজকে আপনাদের সামনে এই জিকির হবে ইনশাল্লাহ। কারা কারা জিকিরের পক্ষে হাত তোলেন ইনশাল্লাহ?